হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে চিকেনের কারি দেখাবো, তো উইথ পর্দা। তো মিনি কিচেনে এটা ফার্স্ট টাইম, তো ভালোভাবে এটা একটুখানি দেখে নিন। এটার জন্য আমার পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন সমস্ত কিছু আমি চপড করে নিয়ে নিয়েছি। মশলার মধ্যে ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো, গুঁড়োনো লঙ্কা, হলুদ, ভাজা মশলা আর লাগছে গরম মশলা। ফার্স্টেই আমি রসুন আদা কুচিটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, ভালোভাবে তেলটা গরম করে তার সাথে কুচনো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। তারপরেতে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ আর শিমলা মির্চ যেটাকে বলে, বা ক্যাপসিকাম যে যেটা বলেন। তো সব কটাকে দিয়ে ভালোভাবে ভাজা করে নিতে হবে। তারপরে আমি এখানে চিকেনটাকে এটার মধ্যে অ্যাড করে দেবো। খুব বেশি ভাজা আলাদা করে করার দরকার নেই, একটু জাস্ট টস করে নিলেই হবে। তারপরে আমি এখানে চিকেনটাকে অ্যাড করে নিয়ে ওটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম সমস্ত মশলাগুলোর সাথে। এবার আমি সামান্য জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দেওয়ার পরে আমি আস্তে আস্তে মশলাগুলোকে দিয়ে দেবো, গুঁড়োনো যে সমস্ত মশলাগুলো রয়েছে। আমি এখানে টমেটো সস ইউজ করেছি। যদি কেউ চাইছেন টমেটো কুচিয়ে এমনি দিতে, চপ করে দিতে, তাহলে সেটাও দিতে পারেন। তো সমস্ত মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। যেহেতু আমি মিনি কিচেনে করি, তো আমার কড়াইটা তো খুবই ছোট, মিনি, তো সেই জন্য আমার এখানে একটুখানি কষাতে প্রবলেম হচ্ছিল। এরপরে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু হাতে সময় নিয়ে কষাতে হবে। যতক্ষণ এটা কষানো হচ্ছে ততক্ষণ ময়ন দিয়ে, বেশি পরিমাণে তেল দিয়ে আমাকে একটা ময়দার ডো বানিয়ে নিতে হবে। চিনি, নুন সমস্ত কিছু দিয়ে ময়দাতে যেরকম ময়ন দেওয়া হয়, খালি তেলের পরিমাণটা একটু বেশি থাকবে। আবারও আমি চিকেনটাকে এখানে ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে কোনোভাবে কড়ার গায়ে পোড়া না লেগে যায়। এরপর আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ এটাকে কুক করে নিলাম। 99% এটা কুক হয়েই গেল, 98 to 99%। তারপরে আমি কুচনো ধনে পাতাটা এখানে গ্যাসটাকে অফ করে দিয়ে মিশিয়ে নিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে যে ময়দার ডোটাকে বানানো হয়েছিল, ওটাকে একটুখানি হাত দিয়ে প্রেস করে করে একটু বেলে নিতে হবে, বা বেলনা দিয়েও বেলে নিতে পারেন। আমি এখানে হাত দিয়ে প্রেস করে করে এরকম একটা রুটির সাইজের বানিয়ে নিয়েছিলাম। তার উপরে আমাদের কষানো চিকেনটা পুরোপুরি দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এটার মুখটাকে বন্ধ করে দিতে হবে। বড় মোমোর মতো দেখতে হবে, একদম একটা বড় সাইজের মোমো মনে হবে। তো আমি আস্তে আস্তে এবার চারিদিক থেকে এটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে এখান থেকে তুলে নিয়ে তাওয়াটাকে একটু গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর তাওয়ার মধ্যে খানিকটা পরিমাণে তেলও দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ওই পুর সমেত চিকেনের যে গ্রেভিটা বানিয়েছিলাম পুর সমেত, সেটাকে এর উপরে বসিয়ে দিলাম। তো ভালোভাবে লো ফ্লেমে এটাকে কিন্তু ভাজতে হবে, যাতে ময়দাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে, আর বাইরে থেকে একটা ক্রিস্পিনেসও আসে। আমি ওপর থেকে একটু পেঁয়াজ দিয়ে এটাকে গার্নিশ করে নিয়েছিলাম। তো যদি কেউ চাইছেন নাও দিতে পারেন। আমার কাছে সাদা তিল ছিল না, ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিলেও কিন্তু ভালো লাগে দেখতে। আর ওপর থেকে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছিলাম, আমার কাছে ব্রাশ ছিল না, সেই জন্য আমি খুন্তি দিয়েই ভালোভাবে বুলিয়ে নিচ্ছিলাম তেলটাকে দিয়ে। তো একটা পিঠ হয়ে গেলে আমি নেক্সট পিঠটাকেও হবার জন্য উল্টে দিয়েছিলাম, এখানে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছিলাম খুন্তি দিয়ে। এইভাবে করলে তাড়াতাড়ি একটু হয়ে যায়। পর্দা চিকেনটা কিন্তু এই মিনি কিচেনে ফার্স্ট টাইমই বোধহয় হচ্ছে, এর আগে কেউ কোনোদিনও করেনি। তো খুবই টেস্টি হয়েছিল। তো এই পর্দাটাও কিন্তু খাওয়া যাবে, ওই চিকেনটা দিয়েই খাওয়া যাবে, খুবই টেস্টি হয়েছিল।
আমরা পর্দা চিকেনটা কিন্তু এই বাইরের যে খোলাটা বানানো হয়েছিল আর কি, পর্দাটা বানানো হয়েছিল, সেটা দিয়েই করে খেয়েছিলাম। তো এই যে এই পর্দাটা এইরকমভাবে আমরা কেটে নিলাম, মানে একটু পুর বের করেও দেখাচ্ছি ভেতর থেকে। তো দারুণ টেস্টি হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।